আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের 5 নম্বর ক্লাসে। আমি আছি আপনাদের সাথে জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব। আজকের ক্লাসে আমরা অটোক্যাডের একটি মৌলিক কমান্ড, লাইন কমান্ড নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের 5 নম্বর ক্লাসটি শুরু করি। ওকে, তো আমরা অটোক্যাডে বিভিন্নভাবে আমাদের যে লাইন কমান্ড সেটিকে অ্যাক্টিভ করতে পারি। প্রথমত আমরা যদি শর্টকাট কমান্ডের মাধ্যমে অটোক্যাডে লাইন কমান্ড অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা সিম্পলি জাস্ট কিবোর্ড থেকে এল প্রেস করে এন্টার প্রেস করব। তাহলে আমাদের কিন্তু যে লাইন কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমার হেয়ার কার্সরের নিচে লেখা উঠছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমাদেরকে লাইন ড্র করার জন্য প্রথম যে বিন্দু সেটা নির্ধারণ করতে বলতেছে। তো আমি একটা বিন্দু ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমার যে লাইন সেটা ড্র হওয়া স্টার্ট হয়ে গেল। ড্র হওয়া স্টার্ট হওয়ার পর এখন আমি যতটুকু আমার লাইন প্রয়োজন ততটুকু লাইন নিতে পারি। আমি সিম্পলি জাস্ট আরেকটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার যে লাইন সেটা ড্র অলরেডি হয়ে গেছে। তারপরেও কিন্তু আমার যে লাইন কমান্ড সেটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমি এখন চাইলে আরো উপরের দিকে, নিচের দিকে, যে কোনো দিকে আমার যে লাইন সেটা ড্র করতে পারি। তো আমি এখন আর চাচ্ছি না, আমি আমার লাইন কমান্ডটিকে ডিঅ্যাক্টিভ করব। সেটা করার জন্য আমি সিম্পলি জাস্ট এন্টার প্রেস করতে পারি, অথবা আমাদের যে স্পেস বার সেটাকে প্রেস করতে পারি, অথবা আমরা আমাদের যে এসকেপ বাটন সেটাকে প্রেস করতে পারি। আমি সিম্পলি জাস্ট এসকেপ প্রেস করলাম, তাহলে আমার যে লাইন কমান্ড সেটা কিন্তু অটোক্যাড এখন ছেড়ে দিল, ডিঅ্যাক্টিভ করে দিল। তো এইভাবে আমরা আমাদের যে অটোক্যাডের লাইন সেটাকে শর্টকাট কমান্ডের মাধ্যমে ড্র করতে পারি। আবার আমরা যদি কিবোর্ড থেকে লাইন লিখে দিই, LINE লাইন লিখে এন্টার প্রেস করি, তারপরেও কিন্তু আমাদের যে লাইন কমান্ড সেটাকে অ্যাক্টিভ করতে পারবো। তারপরে আরেকটা ওয়ে হচ্ছে আমরা চলে যাব আমাদের যে রিবন এরিয়া আছে, রিবন এরিয়া থেকে আমরা চলে যাব হোমে। হোমে গেলে আমরা দেখতে পাবো আমার যে রিবন এরিয়ার আন্ডারে ড্র টুলবার আছে। ড্র টুলবারের প্রথম যে কমান্ড সেটাই হচ্ছে লাইন কমান্ড। আমি আপনাদেরকে বলেছিলাম অটোক্যাডের লাইন কমান্ড হচ্ছে একটা মৌলিক কমান্ড। আমরা যখনই কোনো ড্রয়িং করব তখন লাইন কিন্তু আমাদের প্রয়োজনে আসবে, এটা মাস্ট। সে কারণে আমি আপনাদেরকে বলেছি অটোক্যাডের লাইন কমান্ড হচ্ছে একটা মৌলিক কমান্ড। আমরা অটোক্যাডে যাই করি না কেন লাইনের সাহায্যে আমাদেরকে করতে হবে। তো আমরা ড্র টুলবার থেকে চলে গেলাম লাইনে। এখানে একটা যদি ক্লিক করে দিই তাহলে আমার যে লাইন কমান্ড সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আমি আমার চাহিদা মতো অটোক্যাডে লাইন ড্র করতে পারবো এখন। তো অটোক্যাডে লাইন ড্র করার পর আমি যদি আমার একটা লাইনকে সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লাইনটিতে 3টা বিন্দু দেখা যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট, মিড পয়েন্ট, লাস্ট পয়েন্ট। আমরা চাইলে আমাদের যে এই পয়েন্টগুলো সেগুলোকে ধরে ধরে আমার লাইনটিকে ছোট করতে পারি, বড় করতে পারি, ঘোরাতে পারি, সরাতে পারি। তো আমরা সেটাকে কিভাবে করব? আমরা যদি রাইট সাইডের এই পয়েন্টটিকে ধরে আমরা চাইলে আমাদের লাইনটিকে ডান দিকে বড় করতে পারি, আবার বাম দিকেরটা ধরে আমরা বাম দিকে বড় করতে পারি। দেখতে পাচ্ছেন আমার যে লাইন সেটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেল। আবার চাইলে এগুলো ধরে ছোট করতে পারি। আমি এটাকে অনেক ছোট করে ফেললাম। আমি চাইলে আমার যে এই লাইন সেটাকে ধরে রোটেট করে দিতে পারি অথবা অ্যাঙ্গুলার করে দিতে পারি। আমি চাইলে এটাকে ইচ্ছে মতো আমার যে অ্যাঙ্গেল সেটা দিতে পারি। আমি চাইলে এটাকে যেভাবে খুশি আমি এটাকে ড্র করতে পারি। আর আমরা যখন আমাদের এই লাইনটিকে সরাতে চাইবো তখন আমরা যদি মিড পয়েন্টটিকে ধরি, মিড পয়েন্টটিকে ধরে আমরা এই লাইনটিকে যেখানে খুশি সরাতে পারি, নিয়ে যেতে পারি, অর্থাৎ মুভ করতে পারি। তো এইভাবে আমরা অটোক্যাডে লাইন কমান্ডটিকে ইউজ করতে পারি। এখন আমরা দেখব আমরা নির্দিষ্ট পরিমাপ দিয়ে কিভাবে অটোক্যাডে লাইন ড্র করব। তো নির্দিষ্ট পরিমাপ দিয়ে অটোক্যাডে লাইন ড্র করার জন্য আমরা চলে যাব আমাদের যে লাইন কমান্ড সেটাতে। লাইন কমান্ড অ্যাক্টিভ করার পর আমি ফার্স্ট যে পয়েন্ট সেটা ক্লিক করলাম। এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমার যে লাইন সেটার পরিমাপ দেখাচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন 10 ফিট 7 ইঞ্চি। আমার যে লাইন সেটার লেন্থ এখন 10 ফিট 7 ইঞ্চি। তো আমি এটাকে চাইলে আমি নির্দিষ্ট পরিমাণ লেন্থ দিয়ে সেটাকে ড্র করতে পারি। আমি যদি এটাকে 10 ফিট দেই, আমি লিখলাম 10, তারপর ফিট প্রেস করব, ফিট প্রেস করে এন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমার যে লাইন সেটা
10 ফিট ড্র হয়ে গেল। তো এখন আমি দেখব আমার এই লাইনটি 10 ফিট হলো কিনা। সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের যে লিনিয়ার ডাইমেনশন, এখানে যেতে পারি। আমরা লিনিয়ার যে ডাইমেনশন এটাতে যদি ক্লিক করে দেই, ক্লিক করলে এখন আমরা আমাদের এই লাইনের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে ক্লিক করে যে কোনো এক পাশে যদি টান দিই উপরে বা নিচে, তাহলে আমাদের যে লাইনটির ডাইমেনশন সেটা কিন্তু দেখাচ্ছে। অন্যথায় আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি DLI লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমরা এই লাইনটির যে মাপ সেটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমার এই লাইনটি 10 ফিট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি একটি লাইন অ্যাঙ্গুলার 10 ফিট আঁকতে চাই, অর্থাৎ অ্যাঙ্গেল ভাবে ধরে যদি 10 ফিট আঁকতে চাই, আমি এটাকে 10 ফিট দিয়ে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে এখন যদি আমি এটার পরিমাপ দেখতে চাই, আমি যদি লিনিয়ার ডাইমেনশন নিই, লিনিয়ার ডাইমেনশন নিয়ে এটার পরিমাপ দেখতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন পরিমাপ দেখাচ্ছে 6 ফিট 2 ইঞ্চি, কিন্তু আমি এটাকে নিয়েছিলাম 10 ফিট। এটা কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে আমরা যখনই লিনিয়ার ডাইমেনশন ইউজ করব, সেটা হচ্ছে আমাদের যে সোজাসুজি লাইন সেটার পরিমাপ দেখার জন্য। আমরা যখনই অ্যাঙ্গুলার কোনো লাইনের মাপ দেখব, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্গুলার ডাইমেনশন ইউজ করতে হবে। সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে DAL প্রেস করব, DAL শর্টকাট কমান্ড দিয়ে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে এখন ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট সিলেক্ট করে উপরে অথবা নিচে যে কোনোখানে এনে ছেড়ে দিব, তাহলে কিন্তু আমার যে অ্যাঙ্গুলার ডাইমেনশন সেটা দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে প্রপার মাপটা 10 ফিটস, আমরা লাইনটিকে নিয়েছিলাম 10 ফিটস, সেটাই দেখাচ্ছে 10 ফিটস। এখন আমরা আসি আমাদের যে লাইন সেটাকে আমরা চাইলে সোজাসুজি এবং আঁকা বাঁকা ড্র করতে পারি। আমি আমার লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে এখন যদি আমি আমার যে টগলস কি অর্থাৎ অর্থ কমান্ড সেটাকে অ্যাক্টিভ করে দিই, এখন দেখতে পাচ্ছেন আমার লাইন সেটা টোটালি স্ট্রেট অর্থাৎ সোজা ড্র হচ্ছে। আমি যখনই এটাকে হরিজন্টালি ড্র করব তখন সেটা সোজা হবে, ভার্টিক্যালি নিয়ে গেলে আবার সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাসুজি হবে, আবার এই পাশে যদি নিয়ে যাই সেক্ষেত্রে এটা সোজা হবে, আবার নিচের দিকে আনলে সোজা হবে। অর্থাৎ আমরা যখনই অর্থ মোড চালু রাখবো তখন কিন্তু সেটা সোজা লাইন ক্রিয়েট করবে। আবার আমরা যদি অর্থ মোডটাকে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এখন যদি লাইন কমান্ড নিই, লাইন কমান্ড নিলে এখন দেখতে পাচ্ছেন আমার যে লাইন সেটা কিন্তু আঁকা বাঁকা হচ্ছে। তো আমাদের যদি সোজা লাইন ড্র করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা আমাদের যে অর্থ কমান্ড সেটাকে অন করে দেব। অন করে দিয়ে আমরা আমাদের লাইনগুলোকে সোজাসুজি খুব সহজে ড্র করতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে লাইন সেগুলার টাইপ কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা চাইলে আমাদের যে লাইন সেটার টাইপ খুব সহজেই চেঞ্জ করতে পারি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার যে লাইন সেটা কিন্তু কন্টিনিউয়াস অথবা বাই লেয়ারে করা আছে। আমরা সেটা কিভাবে দেখব সেটা দেখার জন্য আমরা লাইন প্রপার্টিসে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রিবন এরিয়া, এই রিবন এরিয়ার আন্ডারে একটা প্রপার্টিস বার আছে। আমরা চাইলে এখান থেকে এই লাইনের সকল প্রপার্টি গুলো দেখতে পারি। তো আমি যদি এই লাইনটিকে সিলেক্ট করে আমাদের যে প্রপার্টিস এরিয়া সেটার 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে লাইন টাইপ প্রপার্টিস, সেটা হচ্ছে 3 নাম্বারটা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাই লেয়ার লেখা আছে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন লাইন টাইপ লেখা উঠছে। তো আমরা এই লাইন টাইপে যদি ক্লিক করে দিই, ক্লিক করে এখন আমাদের এখানে বিভিন্ন ধরনের যে লাইন সেগুলোর কিন্তু স্টাইল আছে, লাইন টাইপ আছে, বিভিন্ন টাইপের লাইন এখানে আছে। আমি যদি এখান থেকে এটাকে জিগজ্যাগ করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন জুম করলে আমরা দেখতে পাচ্ছি আমার যে লাইন সেটা কিন্তু জিগজ্যাগ হয়ে গেছে। অনেক সময় হয় কি আপনারা জিগজ্যাগ করেন অথবা লাইন টাইপটাকে চেঞ্জ করেন কিন্তু সেটা অটোক্যাডে দেখতে পান না, কারণ এটার স্কেল খুবই ছোট থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের স্কেলটাকে বড় করতে পারি, বড় করার জন্য আমাদের লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা LTS শর্টকাট কমান্ড দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কমান্ড দিতে বলতেছে এন্টার নিউ লাইন টাইপ স্কেল ফ্যাক্টর, আমাদেরকে লাইন টাইপ ফ্যাক্টরের যে স্কেল সেটা দিতে বলতেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা হায়ার স্কেল ইউজ করব। সেটা করার জন্য আমরা যদি 50 প্রেস করে আমরা যদি ইন্টার প্রেস করি, এখন দেখতে পাচ্ছেন আমার যে জিগজ্যাগ লাইন সেটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আমার জিগজ্যাগ লাইন। এইভাবে আমরা আমাদের যে অটোক্যাডের লাইন টাইপ সেগুলোকে চেঞ্জ করতে পারি। এখন আমরা আমাদের অটোক্যাডের লাইন সেটাকে ইউজ করে আমরা কিভাবে এই ধরনের একটা ড্রয়িং করতে পারি সেটা দেখব। সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের যে লাইন কমান্ড সেটাতে। লাইন কমান্ডে গিয়ে আমি লাইন নিলাম, লাইন নিয়ে আমার দেখতে পাচ্ছেন আমার যে নিচের বাহুটা সেটা আছে 20 ফিট। তো আমি এখান থেকে 20 ফিট লিখে
এন্টার প্রেস করব, তাহলে এটা কিন্তু আমার 20 ফিট ড্র হয়ে যাবে। এখন আমরা এটাকে কৌণিকভাবে নেওয়ার জন্য আমাদের যে অর্থ মোড সেটাকে অফ করে দিব। অফ করে দিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 10 ফিটস আছে। আমি এখান থেকে অ্যাঙ্গেল নিয়ে 10 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বাহুটা সেটা কিন্তু 20 ফিটস আছে। আমি এটাকে 20 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে এখন যদি আমি এটাকে এই বাহুটার সাথে মিলিয়ে দিই, এখন আপনারা দেখতে পাবেন আমার যে ড্রয়িং সেটা কিন্তু হুবহু এটার মতোই হয়ে গেছে। আমরা যদি এটার ডাইমেনশন চেক করি তাহলেই বুঝতে পারবো। তো আমরা এই সোজাসুজি লাইনের লেন্থ দেখার জন্য আমরা লিনিয়ার ডাইমেনশন সিলেক্ট করব, অথবা DLI শর্টকাট কমান্ড দিলেই আমরা দেখতে পাবো এর লেন্থটি কতটুকু। আমার এটা 20 ফিট ছিল, এটা 20 ফিট ছিল, আমার এটাও 20 ফিট, এটাও 20 ফিট। এখন আমরা যে অ্যাঙ্গুলার লাইন সেটার মাপ দেখতে চাইলে আমরা সিম্পলি জাস্ট DAL প্রেস করে এন্টার প্রেস করব। এখন আমরা অ্যাঙ্গুলার মাপটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমার সিঁড়ি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই নিচের দিকে একটা হরিজন্টাল লাইন নিলাম। লাইন নিয়ে এখন আমরা একটা সিঁড়ি ক্রিয়েট করছি। তো আমরা সোজাসুজি লাইন নেওয়ার জন্য আমাদের যে অর্থ মোড সেটাকে অন করে দিব। এখান থেকে আমরা ক্লিক করে দিলে অন হয়ে যাবে, অথবা F8। আমি F8 প্রেস করলাম, এখন আমার অর্থ মোড অফ হয়ে গেল। আবার যদি F8 প্রেস করি তাহলে কিন্তু সেটা অন হয়ে যাবে। সিঁড়ি ক্রিয়েট করার জন্য আমার সিম্পলি জাস্ট যে ট্রেড এবং রাইজার সেটা নিব। আমি সিম্পলি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য একটা ড্র করে দেখাচ্ছি স্টেয়ার। এটা কোনো ডিজাইন না বা কোনো নির্দিষ্ট মাপেও না। এভাবে আমরা চাইলে আমাদের যে সিঁড়ি সেটাকে ড্র করতে পারি অটোক্যাডের লাইন কমান্ড ইউজ করে। ওকে, আমরা এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটা সিঁড়ির মতো শেপ ক্রিয়েট হয়ে গেল। অথবা আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা লাইন কমান্ড ইউজ করে বর্গাকার, আয়তাকার যে কোনো ধরনের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখলাম অটোক্যাডে লাইন কমান্ড আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, এবং লাইনের যে টাইপ সেটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে নির্দিষ্ট পরিমাপ দিয়ে লাইন ড্র করতে পারি। অটোক্যাডে লাইনের আরো অনেক ব্যবহার আছে, আরো বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে। তো আমরা আমাদের যে পরবর্তী ক্লাস অর্থাৎ 6 নাম্বার ক্লাসে আমরা শিখবো যে আমরা কিভাবে অটোক্যাডে লাইন ইউজ করে নির্দিষ্ট পরিমাণ কোণ, নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল ড্র করতে পারি, নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।